আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে, বাইরে থেকে। আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বলছে, এই দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? হ্যাঁ আছে। কি? বাদাম। কি করবে? তা আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছো। ভালো জিনিস আনতে পারো না? ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন, খাবেন, ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগাদান হাইছো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, এই তাকান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাহলে আয়াত নাযিল করে আমাদের জানাবেন কেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, অলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না। এই যে বিভিন্ন মেলাতে, অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন? আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালেম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এ নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, ও দিশায় পায় না, করবে কি? আরো পরিমণের মতো করে সাজিয়ে নিয়ে যায়। কারণ এই মহিলারে আমি কাছ থেকে দেখেছি তো জেলে, এই জন্য বলছি। না, চেহারা একবার খারাপ না, ভালো আছে। না, সত্যি বলছি, ভালো আছে। কারণ আমি 4 নম্বরে, ও 3 নম্বরে। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো, কোর্টে যাওয়ার সময় দেখেছি। চেহারা ভালো, এখনো এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ হয়ে গেছে। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নম্বরে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের। শুকুরের কাজ কি? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে, আর ওগুলো সব ছেড়ে দেয়। আজ হাজারো মানুষের চরিত্র ঠিক এই শুকুরের মতো। নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। না, এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বললেন? আবার যদি একটু সুন্দরী হয়, ও দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়।
কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম ভাই কি? তোমার ভাবি। ভাবিয়া কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামসা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। একশো, ওরটাই মনে হয় দেখার মতো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সব কিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সব কিছু বোঝা যায় যে কনে কি আছে। না, আপনার এটাও দামি জিনিস। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ। নবীজি বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠানে যাবেন, কোনো বাধা নেই। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমারে আদমকে সেজদা করো। সবাই সেজদা দিয়েছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সেজদা দিয়েছিল, সেজদা শুধু দেয়নি একজন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সেজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তেকবার করেছে, অস্বীকার করেছে, এইজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয় দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সেজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সেজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমি নামাজের ওয়াজ করি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি করে? বলেন বলেন। যতদিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে, অন্তত আর চাই করি আমি ফরজ নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম থাকতো, আল্লাহর কসম আমি আয়াতটা পড়তামও না। যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই, আমার হিসাব আমারই দেওয়া লাগবে। এই জন্য ফরজ নামাজের সেজদা যেন জীবনে বাদ না যায়। কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে, আল্লাহ নিজেদের দায়িত্ব ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ।